আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পোস্ট অফিসের একটি জনপ্রিয় এবং নিরাপদ স্কিম সম্পর্কে, যেটার নাম এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। নমস্কার বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আলোচনা করব এনএসসি কি, এনএসসি কত টাকা থেকে শুরু করা যায়, মেয়াদ কত, এনএসসির একটা ক্যালকুলেশনও আমি দিয়ে দেব, এনএসসির বেনিফিট কি কি রয়েছে ওইগুলো আমি আজকে ফুল ডিটেলস দিয়ে দেব। তো যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও ক্লিক করে রাখুন। এনএসসি কি? এনএসসি হলো পোস্ট অফিসের মধ্যে ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি স্কিম, সেভিং স্কিম, সব থেকে পুরানো স্কিম। 2026 সাল চলাকালীন এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দিচ্ছে এই স্কিমটা। এই স্কিমটা একটা মিনিমাম 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কোনো সীমা নেই এখানে, নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে রয়েছে। এইটা 5 বছর, যে মিনিমাম 5 বছরের মধ্যেই আমি করতে লাগবে। আগে এই স্কিমটার মেয়াদ ছিল 10 বছর আর একটা 5 বছর, মানে দুইটা ভাগে ছিল। তো এখন 5 বছরটা ভালো পারফরমেন্স দিচ্ছে, তার জন্য 5 বছরটা এখন পর্যন্ত পোস্ট অফিসে অ্যাভেলেবেল চালু রয়েছে। তো এটা একটা 5 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে। এখানে আপনার সাপোজ আপনি 1 লাখ টাকা জমা করেছেন, 5 শেষ হওয়ার পরেই আপনার ম্যাচুরিটি হয়ে যাবে। এখানে 5 বছর আগে আপনি টাকা উঠাতে পারবেন না। নির্দিষ্ট কারণ দেখিয়ে ওই টাকা যদি দরকার পড়ে তাহলে তুলতে পারবেন। আহ, না হলে টাকা তুলতে পারবেন না। 5 বছরের জন্য লক ইন থাকে। এখানে ইন্টারেস্ট রয়েছে, আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্টে 7.7% দিচ্ছে, ভালো রিটার্ন দিচ্ছে। প্লাস আবার কম্পাউন্ডিং ইন্টারেস্টে রয়েছে, উম, যেটা সাপোজ যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, মোটামুটি আপনার 1,45,000 টাকার মতন আপনি 5 বছরের মাথায় আপনি পেয়ে যাবেন। তো ভালো রিটার্ন, সেফ ইনভেস্টমেন্ট। এখানে পোস্ট অফিসের মধ্যে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, তার জন্য আমি মনে করি এটা সেফ ইনভেস্টমেন্ট। তো করতে পারেন। আর এটা অ্যাকাউন্ট খোলা একমাত্র পোস্ট অফিসের মধ্যেই রয়েছে এই স্কিমটা। পোস্ট অফিসের মাধ্যমে আপনি এই স্কিমটা নিতে পারেন, করতে পারেন, এটার জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটার অ্যাকাউন্ট খোলার নিয়ম বেসিক্যালি আপনার আধার কার্ড, প্যান কার্ড, ডকুমেন্টস নিয়ে যাবেন। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় বা সিঙ্গেল অ্যাকাউন্টও খোলা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি 2 জন বা 3 জন একসাথে, ফ্যামিলির 2 জন বা 3 জন একসাথে নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই স্কিমটা নিতে পারবেন। তো এটার জন্য বেসিক্যালি আগে অফলাইন করা হতো, এখন সবকিছু বেশিরভাগই অনলাইন হয়ে গেছে। তো আপনি এটা করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। তো আমি এখন আপনাকে একটা ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি। যদি আপনি 1 লাখ টাকাই আমি ধরলাম, 1 লাখ টাকা যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন, তো প্রত্যেক বছরে ইন্টারেস্ট, সুদে আসল সহকারে আপনি পুরো একটা চার্ট দিয়ে দিচ্ছি। চার্টটা একটু দেখুন। প্রথম বছর যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, প্রথম বছর মাথায় পাবেন আপনি 1,07,700 টাকা। দ্বিতীয় বছরে 1,15,993 টাকা। তৃতীয় বছরে 1,24,924 টাকা। আর চতুর্থ বছরে 1,34,544 টাকা। পঞ্চম বছরে 1,44,900 টাকা। ভালো রিটার্ন। হুম, আপনি এটা করতে পারেন। আপনি ভালো রিটার্ন ছাড়াও এখানে যে বেনিফিট গুলো রয়েছে, যেমন আপনি এই সার্টিফিকেট দ্বারা আপনি যদি আপনার 5 বছরের মধ্যে আপনার লোনের প্রয়োজন পড়ে, ওই সার্টিফিকেটের বিনিময়ে আপনি লোন নিতে পারবেন। আপনি এই সার্টিফিকেটের বিনিময়ে মিনিমাম 80% অব্দি লোন নিতে পারবেন অন্য ব্যাংক থেকে, যে কোনো গভর্নমেন্ট ব্যাংক থেকেও আপনি এটা সার্টিফিকেটের বিনিময়ে আপনি লোন নিতে পারবেন। ওইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে মিনিমাম আপনাকে 80% অব্দি লোন দিয়ে দেবে। তো এটা একটা আপনার এক্সট্রা একটা বেনিফিট রয়েছে। আর এছাড়া আপনার এটিসিতে ট্যাক্স ডিডাকশনে প্রায় 1.5 লাখ টাকা অবধি ছাড় পাবেন। তো মোটামুটি অলমোস্ট যদি অল ওভার যদি আমি স্কিমটা দেখি, উম, ভালো স্কিম, ভালো রিটার্ন। তো যদি করার আপনার প্ল্যান থাকে তাহলে পোস্ট অফিসে চলে যান। পোস্ট অফিসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ন্যাশনাল যে সেভিং সার্টিফিকেট রয়েছে ওই স্কিমটা আপনি করে নিন। ভালো। আজকের এই স্কিমটা কেমন লাগলো, কতটুকু আপনি বুঝতে পেরেছেন আমার এই আলোচনার মাধ্যমে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর এখনো
পর্যন্ত যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে করে দিবেন। ধন্যবাদ সবাইকে।